প্রিয় দর্শক, আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন পৃথিবীর সব পুরুষ সমান চেষ্টা করলেও সব নারী সমানভাবে তাদের প্রতি আকৃষ্ট হয় না? একজন হাসলে শতজন মেয়ের মন জিতে নেয়, আরেকজন সারা জীবন চেষ্টার পরও কারও মন ছুঁতে পারে না। এর রহস্য আসলে কোথায়? আজ আমরা আলোচনা করব এমন এক গভীর সত্য নিয়ে যা ৯৯% পুরুষ জানেই না। নারীরা কেন মাত্র ৫% পুরুষের জন্য পাগল হয়ে যায়। এই কথাটা অনেকের কাছে অবিশ্বাস্য মনে হতে পারে, কিন্তু বাস্তব হলো আকর্ষণ কখনো চেহারা, টাকা বা গাড়ির ওপর নির্ভর করে না। এটা নির্ভর করে এক অদৃশ্য মানসিক শক্তির ওপর, যা কেবলমাত্র কিছু নির্দিষ্ট পুরুষের মধ্যেই থাকে। তাহলে আসুন এই রহস্যময় শক্তির দরজা একসাথে খুলে দেখি। কিন্তু তার আগে, যদি আপনি এমন বাস্তব জীবনের সম্পর্কের গভীর বিশ্লেষণ জানতে ভালোবাসেন, তাহলে এখনই ভিডিওটি লাইক দেবেন, আপনার মতামত কমেন্টে লিখবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার লাইক আর কমেন্টই আমাদের পরবর্তী ভিডিওর অনুপ্রেরণা। এই ভিডিওর সব আলোচনা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এখানে কারো প্রতি নেতিবাচক মন্তব্য নয়, বরং নারী পুরুষের মানসিকতার পার্থক্য বোঝানোর চেষ্টা করা হয়েছে। যদি আপনি সত্যি মনের গভীরতা বুঝতে চান, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আত্মসম্মানী পুরুষই নারীর আকর্ষণের কেন্দ্র। একজন নারী কখনই এমন পুরুষের প্রতি আকৃষ্ট হয় না যে নিজের মান, নিজের অবস্থান, নিজের আত্মসম্মান হারিয়ে ফেলে শুধু তাকে খুশি করতে চায়। বরং সে আকৃষ্ট হয় সেই পুরুষের প্রতি যে ভালোবাসে কিন্তু নিজের মর্যাদা অক্ষুণ্ণ রাখে। যখন একজন পুরুষ নিজের জীবনে দৃঢ় থাকে, যে জানে সে কি চায়, কিভাবে নিজের পথ তৈরি করবে, তখন নারী তার প্রতি এক গভীর শ্রদ্ধা অনুভব করে। সে ভাবে এই মানুষটার ভেতরে এক আলাদা শক্তি আছে। এই শক্তিটাই হলো সেই অদৃশ্য চুম্বক যা ৫% পুরুষের মধ্যে থাকে, আর বাকিরা তা শুধু অনুকরণ করার চেষ্টা করে। অধিকাংশ পুরুষ নারীর মন জেতার জন্য দিনরাত ফোন দেয়, মেসেজ পাঠায়, প্রশংসা করে, কিন্তু নারী তাতে আকৃষ্ট হয় না, কারণ সে বোঝে এই মানুষটা আমাকে হারানোর ভয়েই এমন করছে। কিন্তু যে পুরুষ নিজের জীবনে ব্যস্ত, লক্ষ্যনিষ্ঠ আর নিজের প্রতি আত্মবিশ্বাসী, সেই কোনো শব্দ না বলেও নারীর মন কেড়ে নিতে পারে। মানসিক ভারসাম্য ও আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতা। একজন নারীর কাছে সবচেয়ে আকর্ষণীয় পুরুষ সে নয় যে বেশি রোম্যান্টিক কথা বলতে পারে, বরং সে যে নিজের আবেগের দাস নয়। ৫% পুরুষ জানে কখন নীরব থাকতে হয়, কখন হাসতে হয়, কখন রাগকে নিয়ন্ত্রণ করতে হয়। তারা কোনো পরিস্থিতিতে নিজের মানসিক ভারসাম্য হারায় না। এই দৃঢ়তা একজন নারীর মনে নিরাপত্তা তৈরি করে। একজন নারী অনেক কষ্ট সহ্য করতে পারে, কিন্তু মানসিকভাবে অস্থির পুরুষের সঙ্গে সে বেশি দিন থাকতে পারে না। তাই যখন সে দেখে কোনো পুরুষ ঝড়ের মধ্যেও স্থির, তখন তার মনের গভীরে জন্ম নেয় এক অদ্ভুত আকর্ষণ, যা ধীরে ধীরে ভালোবাসায় পরিণত হয়। ৯৯% পুরুষ আবেগে সিদ্ধান্ত নেয়, কিন্তু ৫% পুরুষ আবেগে নিয়ন্ত্রণ করে সিদ্ধান্ত নেয়। এই পার্থক্যই নারীর চোখে তাদেরকে অপ্রতিরোধ্য করে তোলে। রহস্যময়তা ও নিজেকে সম্পূর্ণ প্রকাশ না করা। একজন পুরুষের আকর্ষণ অনেকটা আগুনের মতো, যত বেশি দেখা যায় তত দ্রুত নিভে যায়। কিন্তু যে পুরুষ নিজের ভেতরের জগৎ পুরোটা খুলে দেয় না, সে নারীর মনে এক ধরনের কৌতূহল তৈরি করে। নারীরা কৌতূহলপ্রবণ, তারা বুঝতে চায় এই মানুষটা আসলে কেমন, কেন ও এত শান্ত, ওর মনে কি আছে। এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে খুঁজতে নারী অজান্তেই তার প্রতি টান অনুভব করে। যে পুরুষ সব বলে ফেলে, নিজের অনুভূতি, কষ্ট, পরিকল্পনা, সে নারীর কাছে দ্রুতই একঘেয়ে হয়ে যায়। কিন্তু যে পুরুষ নিজের কিছুটা অংশ গোপন রাখে, সে নারীর মনে চিরকাল একটা রহস্য হয়ে থাকে। এই রহস্যই তাকে আলাদা করে তোলে, আর নারীরা ভালোবাসে সেই পুরুষকে যাকে পুরোপুরে বোঝা যায় না, কিন্তু ভোলা যায় না। লক্ষ্যনিষ্ঠা ও নিজের জীবনের উদ্দেশ্য। নারীরা কখনোই দিশাহীন পুরুষকে ভালোবাসে না। সে ভালোবাসে সেই মানুষকে যার জীবনে আছে লক্ষ্য, পরিকল্পনা আর দিক নির্দেশনা। একজন উদ্দেশ্যহীন পুরুষ আজ এক কথা বলে, কাল আরেকটা, আজ এক কাজ শুরু করে, কাল ছেড়ে দেয়। কিন্তু ৫% পুরুষ জানে আমি কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি আর কেন যাচ্ছি।
এই দিক নির্দেশনায় নারীর চোখে তাদেরকে করে তোলে লিডার টাইপ মানুষ। সে ভাবে এই মানুষটার সঙ্গে থাকলে আমি হারব না। অধিকাংশ পুরুষ ভালোবাসার নামে নিজের স্বপ্ন ভুলে যায়, কিন্তু প্রকৃত আকর্ষণী পুরুষ নিজের স্বপ্নকেও ভালোবাসার অংশ করে তোলে। এই কারণেই নারীরা এমন পুরুষের প্রতি মানসিকভাবে আকৃষ্ট থাকে, কারণ তারা শুধু প্রেমিক নয়, এক দৃঢ় মানুষও বটে। রসবোধ ও ইতিবাচক মনোভাব। নারীরা ভালোবাসে, হাসতে জানে এমন পুরুষকে। তারা এমন মানুষকে চায় যে জীবনের চাপের মধ্যেও হালকা হাসতে পারে, যে কষ্টের মধ্যেও আলো খুঁজে নিতে পারে। ৫% পুরুষ জানে সবকিছু নিয়ন্ত্রণ করা যায় না, তাই জীবনের প্রতিটি মুহূর্তে ইতিবাচক থেকে তারা নিজের চারপাশে এক আনন্দময় পরিবেশ তৈরি করে। একজন নারী যখন এই পরিবেশে আসে, তখন তার ভেতরের দুঃখ বা অস্থিরতা অনেকটাই কমে যায়। সে ভাবে এই মানুষটার সঙ্গে থাকলে আমি হালকা বোধ করি, এবং এই অনুভূতি নারীর মনে গভীর টান তৈরি করে। দায়িত্বশীলতা ও সুরক্ষার অনুভূতি। একজন নারী সবচেয়ে বেশি ভালোবাসে এমন পুরুষকে যার পাশে সে নিরাপদ অনুভব করে। এখানে নিরাপত্তা মানে শুধু শারীরিক নয়, মানসিকও। যে পুরুষ জানে কিভাবে নারীর মনের অস্থিরতাকে শান্ত করতে হয়, যে জানে কখন কিভাবে কথা বলতে হয়, যে তার পাশে থাকে কিন্তু কখনো তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে না, সে নারীর কাছে অপরিসীম মূল্যবান হয়ে ওঠে। ৫% পুরুষের মধ্যে থাকে এই মনস্তাত্ত্বিক বোধ। তারা নারীকে ভালোবাসে, কিন্তু তাকে নিজের মতো থাকতে দেয়। এই স্বাধীনতার ভেতরেই নারী সবচেয়ে বেশি ভালোবাসা অনুভব করে। সিদ্ধান্ত নেবার দৃঢ়তা। নারীরা কখনোই দ্বিধাগ্রস্ত পুরুষকে প্রতি আকৃষ্ট হয় না। তারা চায় এমন মানুষ যে নিজের সিদ্ধান্তে অটল থাকতে পারে। একজন পুরুষ যদি আজ এক কথা বলে, কাল অন্য কথা বলে, তাহলে নারী দ্রুত বুঝে যায় এই মানুষটা স্থির নয়। কিন্তু যে পুরুষ বলে আমি করব এবং করে দেখায়, তার প্রতি নারী অজান্তেই শ্রদ্ধাশীল হয়ে ওঠে। এই দৃঢ়তা, এই নেতৃত্ব নারীর মনে আনে এক মানসিক শান্তি। সে ভাবে এই মানুষটা আমার জীবনের ভরসা হতে পারে। আবেগীয় সংযোগ ও ধৈর্য। ভালোবাসা কোনো দৌড় নয়, এটা এক যাত্রা। ৯৯% পুরুষ তাড়াহুড়ো করে নারীর মন পেতে চায়, কিন্তু ৫% পুরুষ ধৈর্য ধরে সম্পর্ক তৈরি করে। তারা বোঝে একজন নারী তখনই মন খোলে যখন সে নিরাপদ বোধ করে। তাই তারা সময় দেয়, বোঝে, শ্রদ্ধা করে এবং প্রমাণ করে আমি শুধু পেতে চাই না, বুঝতেও চাই। এই ধৈর্যই নারীর মনে ভালোবাসার গভীর ভিত্তি তৈরি করে। যে পুরুষ অপেক্ষা করতে জানে, সে শেষ পর্যন্ত নারীর জীবনে বিশেষ জায়গা পায়। নিজের মূল্যবোধে অটল থাকা। শেষ পর্যন্ত নারীরা ভালোবাসে সেই মানুষকে যে নিজের নীতিতে দৃঢ় থাকে। সমাজ যাই বলুক, সে নিজের অবস্থান থেকে সরে না। এই নৈতিকতা, এই আত্মসম্মান একজন নারীকে গভীরভাবে টানে। সে বোঝে এই মানুষটা অভিনয় করে না, সত্যিকারের। আর এই সত্যিকারের পুরুষরাই পৃথিবীর সেই বিরল ৫% মানুষ যাদের জন্য নারীরা সব কিছু ত্যাগ করতে পারে, কারণ তাদের মধ্যে থাকে স্থিরতা, সম্মান আর বিশ্বাস। নারীরা আসলে কেবল বাহ্যিক সৌন্দর্যে পাগল হয় না। অনেকেই মনে করে ছেলেটা যদি দেখতে সুন্দর হয় তাহলে মেয়েরা আকৃষ্ট হবে, কিন্তু বাস্তবে দেখা যায় মেয়েরা সবসময় এমন ছেলের প্রেমে পড়ে যাদের উপস্থিতি শক্তিশালী, আত্মবিশ্বাসে ভরপুর, আর যাদের মানসিক পরিপক্কতা অন্যদের থেকে আলাদা। এই ৫% পুরুষদের একটা বৈশিষ্ট্য হল তারা নিজের জীবনে কারও অনুমোদনের অপেক্ষায় থাকে না। তারা জানে ভালোবাসা ভিক্ষা চেয়ে পাওয়া যায় না, সেটা নিজের অবস্থান দিয়ে অর্জন করতে হয়। একজন নারী খুব সহজেই বুঝে ফেলতে পারে কোন পুরুষ নিজের জীবনে দৃঢ় আর কে নিজেকে নিয়ে অনিশ্চিত। যে পুরুষ নিজের মূল্য বোঝে, নিজের জীবনকে সম্মান করে, তার ভেতরে একটা স্থিরতা থাকে। আর এই স্থিরতাই নারীর মনের গভীরে এক অদৃশ্য আকর্ষণ তৈরি করে। দেখুন, নারীরা এমন পুরুষকে ভালোবাসে যে তাকে বোঝে, কিন্তু কখনোই অতিরিক্ত আগ্রহ দেখায় না। এই পুরুষরা জানে কখন দূরত্ব রাখতে হয় আর কখন কাছে আসতে হয়। তারা মেয়েকে জয় করতে নয়,
তাকে বুঝতে চায়। তারা কথা বললে মনে হয় যেন প্রতিটি শব্দের মধ্যে একটা ওজন আছে, একটা গভীরতা আছে। এই গভীরতাই মেয়েদের পাগল করে দেয়, কারণ তারা এমন পুরুষের সঙ্গে কথা বলে মানসিক নিরাপত্তা পায়, এক ধরনের প্রশান্তি অনুভব করে। অন্যদিকে ৯৫% পুরুষ এই জায়গায় ভুল করে বসে। তারা ভাবে মেয়ের মন জিততে হলে প্রতিদিন মেসেজ দিতে হবে, সারাক্ষণ খেয়াল রাখতে হবে, ছোটখাটো মনোযোগ দিয়ে প্রেম অর্জন করা যায়। কিন্তু বাস্তবে ঘটে ঠিক উল্টোটা। যত বেশি তাড়া করবেন তত বেশি দূরে সরে যাবে সে। কারণ মেয়েরা কখনোই এমন পুরুষকে চায় না যে নিজের জীবন ছেড়ে তার চারপাশে ঘুরে বেড়ায়। তারা চায় এমন পুরুষ যে নিজের জীবন, নিজের লক্ষ্য, নিজের স্বপ্নকে গুরুত্ব দেয় এবং মাঝে মাঝে তাকেও সময় দেয়। এই ভারসাম্যটাই নারীর কাছে সবচেয়ে আকর্ষণীয়। যে পুরুষ নিজের প্রতি সম্মান রাখে তার মধ্যে স্বাভাবিকভাবেই একটা শক্তি তৈরি হয়। যে ছেলেটি নিজের কাজ, নিজের উন্নতি আর আত্মমর্যাদা নিয়ে ব্যস্ত, সে অনিচ্ছাই মেয়েদের নজরে পড়ে যায়, কারণ সে কিছু পাওয়ার চেষ্টা করে না, বরং নিজের জায়গা তৈরি করে। মেয়েরা এমন পুরুষের পাশে থাকতে চায় যাকে দেখে তারা নিজের জীবনকেও উন্নত করতে চায়। আরেকটা বড় কারণ হল আবেগের নিয়ন্ত্রণ। ৯৫% পুরুষ আবেগের বশে এমন সব কথা বলে ফেলে যা বলা উচিত নয়, কিন্তু ৫% পুরুষ নিজেদের অনুভূতিকে নিয়ন্ত্রণে রাখে। তারা বোঝে প্রতিটি কথা, প্রতিটি প্রতিক্রিয়ার একটা মানে আছে। তারা হঠাৎ রাগ করে না, হঠাৎ ভালোবাসা প্রকাশ করে না। তারা বোঝে ভালোবাসা কোনো নাটক নয়, এটা অনুভূতির পরিণতি। এই নিয়ন্ত্রণের মধ্যেই তাদের পরিণত পুরুষত্ব দেখা যায়, যা নারীর মনকে গভীরভাবে টানে। আরেকটা জিনিস হলো রহস্য। মেয়েরা এমন পুরুষের প্রতি পাগল হয়ে যায় যার মধ্যে এক ধরনের অজানা রহস্য থাকে, যে সব কিছু একসাথে বলে দেয় না, বরং কিছুটা আড়ালে রাখে। এই আড়ালটাই নারীকে কৌতূহলী করে তোলে, তাকে আরও জানতে আগ্রহী করে। সে ভাবে এই মানুষটার ভেতরে আসলে কি আছে, আর এই ভাবনাটাই একসময় প্রেমে পরিণত হয়। তাই যদি আপনি চান নারীর মনে জায়গা তৈরি করতে, তাহলে কখনোই তাকে তাড়া করবেন না। নিজের জীবনকে এমনভাবে গড়ে তুলুন যেন সে নিজে থেকেই আপনার জীবনের অংশ হতে চায়। নিজের আত্মবিশ্বাস, নিজের সম্মান, নিজের মূল্য এগুলোকে বাড়াতে থাকুন। কারণ একজন নারী সবসময় এমন পুরুষকেই ভালোবাসে যার পাশে সে গর্ব করে দাঁড়াতে পারে, না যে সারাদিন তাকে খুশি রাখার চেষ্টা করে। সব শেষে একটা কথা মনে রাখবেন, ৫% পুরুষদের আলাদা করে তোলে তাদের চেহারা নয়, বরং তাদের চিন্তা, তাদের চরিত্র, তাদের আচরণ। যে পুরুষ নিজের জীবনের দায়িত্ব নিতে জানে, সে যে কোনো নারীর চোখে এক অনন্য আকর্ষণ। প্রিয় দর্শক, জীবনের প্রতিটি সম্পর্কেই কিছু না কিছু শেখার আছে। তাই নিজের উন্নতি থামাবেন না, নিজের চরিত্র গড়ে তুলুন, আত্মসম্মান বজায় রাখুন। একদিন আপনি নিজেই সেই ৫% পুরুষদের মধ্যে পড়বেন যাদের জন্য নারীরা সত্যিই পাগল হয়ে যায়।